আপনি ভূষণ আর কালিরে দিয়ে আমার মেয়েরে তুলে দিয়েছেন। আপনি মানুষ, মানুষ আপনি। আপনার ঘরে মেয়ে দিয়েছিলাম, সেই মেয়েটার এইভাবে শেষ করে দিলেন আপনি। কোন জন্মে শোধ তুললেন আপনি? কোন জন্মে কি করেছিল আমার মেয়ে? সম্পত্তি, এই সম্পত্তি আমার মেয়ে কোনোদিন সম্পত্তির দাবি করতে পারে না। এই গঙ্গা ঢাকি, তোমার স্পর্ধা কি করে হয় কেদার রায়ের সঙ্গে এভাবে কথা বলার? আমি বলছি যমুনা সম্পত্তি চেয়েছে, আমি নিজে তার সাক্ষী। এত কথা বলছেন কেন? দূর করে তাড়িয়ে দিন। এই গঙ্গা ঢাকি, এখান থেকে ভালোই ভালো চলে যাও, নাহলে চাপকে শেষ করে দেবো। কি চাপ খাবেন আপনারা? কি চাপ খাবেন আমারে? কি মনে করেছেন কি আপনারা সবাই মিলে আমারে? বাবা, জামাই বাবা, আমার মেয়েটা তো হারাই গিয়েছে বাপ। আমি কোথাও তারে খুঁজে পেলাম না, কোথাও আমি তারে খুঁজে পাইনি। তোমার বাবা, তোমার এই বাবা তারে শেষ করে দিয়ে। মিথ্যে কথা বলছে, একদম মিথ্যে কথা বলছে। ঠিক করে কথা বল গঙ্গা। গঙ্গা, গঙ্গা কি করছিস? শেষ করে ফেলবে একদম। এই গঙ্গা, এই গঙ্গা, তুই কি করছিস? আমার মেয়েকে খুঁজে না পেলে একদম শেষ করে দেবো। বড়দা, রাগিনী, না না, কি করছো তুমি? ছেড়ে দাও, কেন করো না? মেরে ফেলবো তোকে, মেরে ফেলবো। শোনো, আজকের পর থেকে যেন কেউ ওকে এ বাড়িতে ঢুকতে না দেয়। আর তুই শুনে রাখ, আমি এই বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলের সঙ্গে আরজার বিয়ে দেবো। আর তোর মেয়ে যদি বেঁচে থাকে তাহলে তাকে ডেকে এনে এখানে আমি তাকে দিয়ে ঢাক বাজাবো। আর তা যদি না হয় তাহলে তুই সেই বিয়েতে দাঁড়িয়ে ঢাক। আপনার ওই শাড়ি আর গয়না আমার চাই ঠাম্মি। কি বললে তুমি? এটাই বললাম যে ওই শাড়ি আর ওই গয়নাটা আমার চাই। কোন শাড়ি, কোন গয়না? ওই যে যেটা আপনি যমুনাকে দিয়েছিলেন। সবাইকে না সব জিনিস মানায় না আরজা, আর সবার সবকিছু পড়ার যোগ্যতাও তো থাকে না আরজা। ঠাম্মি, খবরদার, চোখ রাঙিয়ে আমার সঙ্গে কথা বলবে না। ভুলে যেও না, আমি এই রায়বাড়ির কর্ত্রী, এ বাড়ির সবার থেকে বড়। বেরিয়ে যাও, এক্ষুনি তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। ওই শাড়ি আর ওই গয়নাটা আমি নেব আর পরবো। এই শাড়ি আর এই গয়না আমার যমুনার জন্যই তোলা আছে, আর ভবিষ্যতেও এটা তোলা থাকবে। যমুনা আর আসবে না মা। এই বাড়িতে যমুনা আর ফিরবে না। তুই কি করে জানলি? হ্যাঁ, তুই কি করে জানলি? বল বল, তুই কি করে জানলি? তুই কি করে এত নিশ্চিত হচ্ছিস? বল আমাকে। মা প্লিজ প্লিজ,
বেশি সিন ক্রিয়েট করো না তো। আমি কি করে নিশ্চিত হচ্ছি সেটা ম্যাটার করে না, ম্যাটার যেটা করে সেটা হচ্ছে যমুনা আর এই বাড়িতে কোনোদিন ফিরবে না। বড় খুকি, বড় খুকি, কি করছিস? বড় খুকি, এসব কি করছিস? ছাড়ো মা আমাকে। এরকম করিস না, ছাড়ো। করিস না, এরকম করিস না। এটা কি করবি? এটা ছাড়ো মা। নিস না বড় খুকি, এরকম নিস না এটা। এই গয়নাটা কেন রেখেছো তুমি? চক্রের ধনের মতন আগলে কেন রেখেছো বলো আমাকে? হ্যাঁ, এই গয়নাটা কি করবে তুমি? মারা গেলে ওপরে নিয়ে যাবে? হ্যাঁ, এত লোভ কিসের মা তোমার? এই গয়নাটা আমি তোমার চোখের সামনে এক্ষুনি আর যাকে পড়াবো। ইয়েস। না বড় খুকি, বড় খুকি, এটা দিস না, এটা দিস না ওকে। কি করছিস কি তুই? রাখি, কি হচ্ছে কি? কোন জন্মের সত্য হচ্ছিস তুই আমাদের সঙ্গে? কিসের বিরোধ? কোর্টে যাচ্ছিস, সম্পত্তির ভাগ চাইছিস, এখন এই মেয়েটাকে নিয়ে এসে তুলেছিস এই বাড়িতে। এভাবে খাল কেটে কুমির আনিস না, তো হয় তোর। আর এই গয়নাটা তো ওই মেয়েটার গলায় আমি কিছুতে উঠতে দেবো না। আর কতক্ষণ আটকাবেন আন্টি? সানাই তো বাঁচলো বলে। আমি যেদিন এই বাড়িতে ঢুকবো সর্বপ্রথম আপনাকে এই বাড়ি থেকে বের করে দেবো। আপনি আমাকে চেনেন না। গয়নাটা দিন। বৌমা, বৌমা তুমি এই গয়না নিতে দিও না, নিতে দিও না বৌমা। একটা গয়না নিয়ে আপনি এরকম করছেন অনুরাধা দেবী? আপনাদের কি অভাব পড়লো নাকি? বলে বলুন, আমরা কিছু গয়না পাঠিয়ে দিচ্ছি। নাকি এটাই ধরে নেব যে আপনাদের নামেই তাল পুকুর, ঘটি ডোবে না? এই পরিবারের যা জমিদারি ছিল বা এখনো যা আছে আমাদের, তাহার তুলনায় আপনাদের আপনাদের যা যোগ্যতা, তাতে তো আপনার স্বামীর এই পরিবারে গোমস্তা কিংবা নায়েবের কাজ করার কথা, তাই না? আপনারা যদি চান তাহলে ভদ্রভাবে কথা বলুন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনার পরিবারের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক হতে চলেছে। হবে না, কোনো দিন হবে না। আর যমুনা ফিরবে, আমি নিশ্চিত যমুনা ফিরবে। জীবনে ফিরবে না বড় বৌদি। আমি বিশ্বাস করি না যমুনা ফিরবে। আমি নিশ্চিত যমুনা ফিরবে। না মা, যমুনা ফিরবে না। কি কি হলো তোর? কি বলছিস তুই? কিছুই হয়নি। আজকেও আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছি। ভাইয়ার আরজার বিয়েতে আমি ভালো করে পাবলিসিটি করছি, একদম একদম চারিদিকে 6 লাখ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাপে আমি ছড়িয়ে দিয়েছি। কি মা, এবার তো আমরা সেলিব্রেট করব, নাচ গান সবকিছু করবো, আনন্দ মজা। আজ থেকে তো সবই শুরু হলো। তুমি এরপর দেখো আমি নিজে নাচবো, ভাইয়ার গায়ে হলুদে নাচবো, ভাইয়ার বিয়েতে নাচবো। যাক এখন ছাড়ো। আচ্ছা তুমি ওনাদেরকে নিয়ে ঘরে যেতে পারো না, তোমাদের জন্য কফি আর স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে। আর গয়নার কথা বলছো, স্বামীর থেকে নিয়ে আমি তোমাকে দিয়ে দেবো, একদম চিন্তা করো না। আমি সব জানি, সব জেনে গেছি। কাকাই আমাকে সব বলেছে। সব বলেছে আমাকে। আমার গ্রামের বাড়িতে যাওয়া, আমার পিছু পিছু তোমার যাওয়া, আমাকে তুলে নিয়ে আসা, আর ওখানে ওখানে তোমার ঝুমকো পড়ে যাওয়া। আমি সব জানি আচ্ছা, সব জানি। আমাকে ভাসানো হচ্ছে, আর এখন আমাকে মানসিক অসুস্থ প্রমাণ করা হচ্ছে। আমি তো বলেছি আমি সুস্থ, সুস্থ। বাবা, বাবা, আমি এখানে দাঁড়াও, সঙ্গীত দাঁড়াও, সঙ্গীত বস। ছাড়ো আমাকে। ছায়া, ছায়া, ডাকছেন বড় বাবু? ওকে দেখ। হ্যাঁ, যাচ্ছি। আমাকে ছাড়ো তোমরা। জল নিয়ে এসো তাড়াতাড়ি।
আমি ওষুধ খাবো না বাবা প্লিজ এই যে চল 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 বাবা প্লিজ আমার কথা শোনো বাবা ছাড়ো আমাকে বলো বেশি ছাড়ো আমাকে না আমি ওষুধ খাবো না জলটা দাও। চল 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 আমি সুস্থ আমার কথা শোনো আমি সুস্থ আস্তে 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 কিছু হবে না সঙ্গীত, সব ঠিক হয়ে যাবে। এবার তুই আস্তে আস্তে ঘুমিয়ে পড়বি, দেখবি সব ঠিক হয়ে গেছে, আর কোনো যন্ত্রণা নেই। দেখ আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো। ওই যমুনা সঙ্গীতের অনেক ক্ষতি করেছে, কিন্তু আর না আঙ্কেল, আমি সব ঠিক করে দেব, সব ঠিক করে দেব। আমি ওকে সুস্থ করে তুলব। এসো সঙ্গীত, এসো। সঙ্গীত আস্তে আস্তে সাবধানে, আমি সুস্থ আস্তে। আচ্ছা ধর ভালো করে। চল সঙ্গীত, সামনে সিঁড়ি আছে, সাবধানে। আস্তে। ঘুমিয়ে পড়ো সঙ্গীত, ঘুমিয়ে পড়ো। ছোটদাটা মহা চালাক। আচ্ছা তুমি কিন্তু খুব সাবধান। ছোটদা কিন্তু ওর মাথায় নানান উল্টোপাল্টা জিনিস ঢোকাচ্ছে, তোমাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। তুমি একদম চিন্তা করো না বড় পিসমণি, কোনো লাভ নেই। ওকে যেইভাবে ঘিরে রাখা হয়েছে কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। ঘুমিয়ে পড়ো ডার্লিং। চলো বড় পিসমণি, এসো। তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। আশা, তোমরা যখন নিশ্চিত হবে যে আমি পুরো উন্মাদ হয়ে গেছি, ঠিক তখনই আমি যমুনাকে খুঁজতে বেরোবো। বড্ড ভালোবাসি যে মেয়েটাকে, বড্ড ভালোবাসি। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার আপনাকে একটা কথা বলার ছিল। কি? স্যার যমুনা। যমুনা? স্যার যমুনা ঢাকি স্যার, খুব বড় মিউজিশিয়ান। সে তো মনে হলো না, তার হাতে তো চোট আছে।
আর তুমি কি করে বলছো যে সে ভালো মিউজিশিয়ান? আমি ওর সম্বন্ধে খুব ভালো করে জানি স্যার। দরকার পড়লে আমি আমি সব ডকুমেন্টস দেখাতে পারি। আমি আমি আপনাকে একটা লাইভ দেখাচ্ছি যেখানে ওর স্বামী নিজে বলছেন যে উনি যমুনার স্বামী। আমি আপনাকে বলছি, যারা যারা ওকে এখানে অ্যাডমিট করেছে কেউ ওর রিলেটিভ নয়। এটা পুরোপুরি একটা চক্রান্ত, একটা প্ল্যান স্যার। এই কি করছো তুমি? এসব কি করছো? লাইফটা ডিলিট করছি। কেন করছো তুমি এগুলো? কেন করছো? যমুনা যদি এই লাইফটা দেখে আমার ছেলেকে খুঁজে পায়, তোমার প্রবলেমটা কোথায়? তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে আন্টি। অসুবিধা এটাই যে সঙ্গীতের সাথে আমার বিয়ে হওয়ার কথা আপনি কেন বুঝতে পারছেন না? আচ্ছা আঙ্কেল, আঙ্কেল আপনি প্লিজ আন্টিকে বোঝান প্লিজ। আপনি আপনি লাইভটা দেখুন স্যার। কি লাইভটা নেই স্যার? স্যার বিশ্বাস করুন লাইভটা এখানেই ছিল, এক্ষুনি ছিল স্যার। প্লিজ স্যার, স্যার বিলিভ মি স্যার। স্যার আমি সত্যি কথা বলছি, ওর স্বামী সঙ্গীত রয় লাইভটা করেছে। দরকার পড়লে আমি প্রমাণ দেবো স্যার। প্লিজ 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 শ্রাবন্তী, তুমি নিজের কাজে মন দাও, আদারওয়াইজ কিন্তু আমি তোমাকে এখান থেকে বরখাস্ত করতে বাধ্য হব। স্যার প্রমাণ তো আমি করেই ছাড়বো। সঙ্গীত রায়ের নাম্বারটা আমার দরকার। যমুনা, যমুনা আমাকে তাড়াতাড়ি সঙ্গীত রায়ের নাম্বারটা বলো তো। 9830। লাইনটা পাচ্ছি না। বহির্জগতের সাথে তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন হলো সঙ্গীত, ছিন্ন হলো। আচ্ছা তোমাদের ঠিকানাটা বলো তো। ঠিকানা? হ্যাঁ বলো ঠিকানা। হ্যালো, চিন্তা করিস না, ও পৌঁছতে পারবে না।
বরইছে গেলাই না, এ রিমি ঝিমি পানিয়া বরইছে গেলাই না, ऐसन सुंदर साड़ी हमर बींग गेलाई ना, अरे ऐसन सुंदर खोपा हमर बींग गेलाई ना, ऐसन सुंदर साड़ी हमर बींग गेलाई ना, ऐसन सुंदर खोपा हमर बींग गेलाई ना। গাছার মধ্যে দেখো লিপি পইলে গাছানা, এহে গাছার মধ্যে দেখো লিপি পইলে গাছানা, হেরাম বিনা বাতাসে গাছার পাত লড়ে না, হেরাম বিনা বাতাসে গাছার পাত লড়ে না। হ্যালো, 2 দিন, আর মাত্র 2 দিন ওই যমুনার উপর নজর রাখুন। 2 দিন কেন? ও এখান থেকে কোনো দিন বেরোতে পারবে না। মাছার মধ্যে দেখো লিমা গুইর মাছানা, এহে মাছার মধ্যে দেখো লিমা গুইর মাছানা, হেরাম বিনা পানিতে মাছা দৌড় মারে না, হেরাম বিনা পানিতে মাছা দৌড় মারে না। ऐसन सुंदर साड़ी हमर भीग गेलै ना, ऐसन सुंदर खोपा हमर भीग गेलै ना, ऐसन सुंदर साड़ी हमर भीग गेलै ना, ऐसन सुंदर खोपा हमर भीग गेलै ना। স্যার যমুনা নেই স্যার। কি বলছেন কি? স্যার যমুনা পালিয়েছে স্যার। সে কি? কি মানুষের সাথে ঘর করছে কে জানে, কিচ্ছু মনে থাকে না, সারাক্ষণ খালি যমুনা যমুনা যমুনা, নিজের বইয়ের প্রতি কোনো নজরই নেই। ভালো লাগে না আমার এই সংসারে থাক। আরে কি হলো, কেন ভালো লাগে না? কিসের নজরের কথা? ও মা, দেখি দেখি দেখি, আমার বউয়ের চোখের জল, কুমিরের চোখের জল হলো কি? একদম বাজে কথা বলবে না তো। কুমির মানে কি? কুমির মানে কুম্ভীরাশ্রু, মানে যেটা এটা এই দেখা যাচ্ছে কুম্ভীরাশ্রু, মানে তোমরা যখন কাঁদো তার মানে আমাদের পকেট কাটো, আর যখন হাসো তার মানে নিশ্চয়ই কোনো মতলবে হাসো। সব সময় ইয়ার্কি না? আমি কোথায় ইয়ার্কি বললাম? দিনটার কথা তোমার মনেই নেই না? আজ আমাদের বিবাহ বার্ষিকী। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, মানে ম্যারেজ অ্যানিভার্সারি। আহা হা, সে কতদিন আগেকার কথা, ওয়ান্স আপন এ টাইম। হ্যাঁ গো, কটা গেল বছর। হ্যাঁ চলো, আমাদের যথেষ্ট বেলা হয়ে গেছে, এবার বৃদ্ধাশ্রমে যাওয়ার সময় হয়েছে। চলো 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 চলো। সব সময় ইয়ার্কি মেরো না তো। বউকে একটা শাড়ি পর্যন্ত কিনে দিতে পারে না, বউকে একটা গয়না পর্যন্ত কিনে দিতে পারে, ম্যারেজ অ্যানিভার্সারিটা উইশ পর্যন্ত করতে পারে না, ভালোবাসতে পারে না। আমার বউয়ের কি অভিমান। হ্যাঁ গো, হ্যাঁ গো, আমি সত্যি বলছি, তুমি আমার সব, তুমি আমার হৃদয়েশ্বরী, তুমি আমার প্রেয়সী। বিশ্বাস করো, তুমি ছাড়া এই জীবনে আর কিছু নেই আমার। সব সময় ইয়ার্কি মেরো না, সব সময় ফাজলামি। আচ্ছা কোথায়? হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মাই ডার্লিং।
আপনি কে বলছেন? আমি জয়িতা, ওই ফুলের দোকান থেকে বলছি। ফুল পাঠিয়েছি আমি। ফুলটা ঠিকঠাক পৌঁছে গেছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক পৌঁছে গেছে, ধন্যবাদ। অদ্ভুত কাণ্ড, লকার থেকে গয়নাকে পাঠানো। একটা রহস্য হচ্ছে দাদা। ছোট বৌদি, তুমি কিছু জানো না? বললাম তো আমি কিচ্ছু জানি না। মা, তুমি চুপ করে আছো যে, তুমি কিছু জানো? আমি এসব কিচ্ছু জানি না। কেন এক কথা বারবার বলছি আমাকে? আমি ওসব কিচ্ছু জানি না। এতগুলো গয়না কে বা দিয়ে যেতে পারে? যদি কেউ লকার না খোলে। দাঁড়াও, এভাবে কিন্তু লকার খোলা যায় না। যার নামে লকার নথিভুক্ত থাকে সেই খুলতে পারে। আর সকলেরই জানা আছে, হয় বড় বৌদি খুলেছে আর নয় যমুনা। বড় বৌদি তো বলছে চাবি কোথায় জানে না। ও তো বলছে যে ও চাবি দিয়ে লকার খোলেনি। তাহলে তো পড়ে থাকে যমুনা। তুই কি বলতে চাইছিস আমি বুঝতে পারছি। যমুনা চাবি দিয়ে লকার খুলবে? আমি তো বুঝতে পারছি না, তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? যমুনা আসবে কি করে এখানে? আর আমি যদি ধরেও নেই যে যমুনা লকার থেকে গয়না বার করেছে, তাহলে সেই গয়না এখানে পাঠাবে কেন? আমি তো বুঝতে পারলাম। হ্যাঁ বলো। বলছি বড় পিসমণি, আমাদের বাড়িতে না কেউ শ্রী বানাতে পারে না। ও, শ্রী করতে পারেন না? তো তোমার মাও পারেন না? না বড় পিসমণি, মা পারে, কিন্তু আসলে মায়ের হাতে আর্থারাইটিসের ব্যথা, মেডিসিন চলছে। ইনফ্যাক্ট ডক্টরও বলেছে মাকে কোনো ভারী জিনিস না তুলতে। বাবাও মাকে চামচে করে খাইয়ে দিচ্ছে। কি বলি বলো তো? তাহলে এক কাজ করো না, তোমার মাসিকে বলো না। আসলে মাসিও শ্রী করতে পারে না পিসি। আচ্ছা ঠিক আছে, এত টেনশন করার কিছু নেই। আমি আসছি, আমি এসে তোমার বাড়িতে শ্রী করে দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ বড় পিসমণি। দিদি ভাই, কি বলছোটা কি তুমি? তুমি গিয়ে শ্রী করে দিয়ে আসবে? সুবিধাটা কোথায় আছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি দিদি ভাই? তুমি কখনো শুনেছো পাত্রপক্ষর বাড়ি থেকে গিয়ে পাত্রীপক্ষর বাড়িতে শ্রী করে দিয়ে এসছে? এরকম কোনো নিয়ম নেই। নিয়ম না থাকলে আমি নিয়মটা বানালাম, ঠিক আছে? কারো কোনো অসুবিধা আছে? এসব কথা জীবনে কখনো শুনিনি। তোমার শোনা দরকার নেই মা। আচ্ছা শুনতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা, আমি নিজে স্ত্রী গড়ে তোমার বাড়িতে দিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে পিসমণি, রাখছি। বাবা, আর যার জন্য এমন পাগল হয়ে উঠেছিস যে ওর জন্য তুই শ্রী করতে যাবি? কেন বৌদি, তুমি যমুনার জন্য পাগল না? তুমি যেমন যমুনার জন্য পাগল, তেমনি আমিও আর যার জন্য পাগল, তাই না? আমি পাগল কারণ যমুনা আমার পুত্রবধূ আর সঙ্গীত আমার ছেলে। ওদের ভালো মন্দ দেখার দায়িত্ব, কর্তব্য সবটাই আমার। আমার ছেলে আর বউয়ের ভালো মন্দটা আমি বুঝবো, তোকে এই নিয়ে মাথা না ঘামালেও চলবে। আমার মাথা ঘামানোর তো চলবে। আমি বলছি রাগিনী, তুই স্ত্রী গড়ে দিয়ে আসবি, 100 বার করে দিয়ে আসবি। ব্যাস, দাদা যখন বলে দিয়েছেন স্বয়ং, তখন তো আর কোনো কথাই নেই। আমি শ্রী গড়ে দিয়ে আসবো।
শ্রী বানানো সম্পন্ন হইল। এবার এই শ্রী যাবে আর্চা দেবীর বাড়ি। এখানটা তুই পাড়া থাক, কেমন? কেউ যেন জানতে না পারে, কেউ যেন ঢুকতে না পারে। কালিও নয়, কালি ভূষণদা, আমি তোমার এতদিনের সঙ্গী। যা বাইরে, যা যা বলছিস তুই শোন। দেখছিস আমি ফুলসজ্জায় যাচ্ছি, আমার ফুল সুন্দরী, ভালোবেসে তোমায় ভ্রমরা হলাম, ও আমার ফুল সুন্দরী, ভালোবেসে তোমায় ভ্রমরা হলাম, ফুলে ফুলে মধু খেয়ে, ও আমার ফুল সঙ্গী, আমি ভ্রমরা হলো। লালটু, এই কেসটা কি বলতো? কালিদা, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। কালিদা, কেন? কালিদা, যদি জানে বাঁচতে চাও তো তুমি তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। কি হয়েছে? কালিদা, তুমি যাও এখান থেকে। যাচ্ছি যাচ্ছি। তোর চোখ মুখ কেমন লাগছে? ঠিক আছে। কৃষ্ণা, আমার কৃষ্ণা, ও কৃষ্ণা, তুই আমার লাল টুকটুকে বউ হবে কৃষ্ণা। ওরে ভালোবেসে আমি মরণ চাই রে, ভালোবেসে আমি মরণ চাই। কৃষ্ণা, তুই আমার থেকে এত দূরে দূরে থাকিস কেন রে? আরে কাছে আয় না। কৃষ্ণা, তুই পায়ে মল পড়েছিস? তোর এই মলের না চুনচুন চুনচুন আওয়াজটা শুনলে মায়ের আমার বুকের মধ্যে কেমন করে। তুই যখন এই পা ফেলে হাঁটিস, সঙ্গে সঙ্গে আমার মনে হয় যেন আমার বুকের মধ্যে দম বন্ধ হয়ে আসছে। মায়ের ও কৃষ্ণা, কৃষ্ণা তুই যাস না কৃষ্ণা। ও কৃষ্ণা শোন না, দুষ্টু কৃষ্ণা, আমার দুষ্টুমি করিস কেন রে আমার সঙ্গে? আমার থেকে এত দূরে দূরে থাকিস কেন? আমার দিকে ফিরে তাকা না কৃষ্ণা, তাকা। কৃষ্ণা, কৃষ্ণা। যমুনা, চুপ, একদম চুপ। আমার আমার একটা হাতে হয়তো চোট আছে, কিন্তু আর একটা হাত এখনো ঢাকের বল তুলতে পারে। তুই যদি আমার ঢাক হোস আর আমি যদি এক হাতে বল তুলি, কেমন হবে মোশন? দেখবি, দেখবি তুই, দেখবি তুই। ব্যথা লেগেছে না? হ্যাঁ, ব্যথা লেগেছে, ব্যথা লেগেছিল। আমারও ঠিক এইভাবেই ব্যথা লেগেছে। আমার কথাটা শোন যমুনা, আমার কথা শোন যমুনা, আমাকে মানিস না যমুনা, মানিস না যমুনা, যমুনা আমার কথা শোন যমুনা, যমুনা যমুনা তুই পারিস না যমুনা, আমার কথা শোন যমুনা, যমুনা আমার কথা শোন যমুনা। গঙ্গা, এই ওরা ধরে নিয়ে চলো। এই বছর আমাদের নদীতে কত শরীর ভাসে, আজ তোমার ভাসবে। এই গঙ্গা, তুই আমার কথাটাকে শোন গঙ্গা। কথা পরে শুনবো, আগে চলো চলো। আমার
আমার ছেড়ে দে যমুনা, আমার ছেড়ে দে। ছেড়ে দেবো তো বটে, আগে হাতটা রাখ। যমুনা, আমি ঢাক বাজিয়ে খাই যমুনা। না, দালালি করে খাস। আর দালালি নয় কালী, আর দালালি নয়। যার দালালি করিস, যারা তোদেরকে জন্ম দেয়, ঘেন্না হয় আমার, তাদের আমার ঘেন্না হয়। হাতটা রাখ কালী। যমুনা, আমার ছেড়ে দে যমুনা। হাতটা রাখ কালী, হাতটা রাখ কালী।